সাল 897। রোমের এক বিখ্যাত চার্চে বসেছে এক হাই প্রোফাইল আদালত। বিচারক সান ক্যাথলিক চার্চের সুপ্রিম লিডার পোপ স্টিফেন সেক্স। পুরো আদালত কানায় কানায় ভর্তি, কিন্তু সবার চোখ আটকে আছে আসামির কান করার দিকে, কারণ সেখানে তোমরা জীবন্ত মানুষ বসে নেই। সেখানে বসে আছে একটা পচা গলা মৃতদেহ, যার শরীর থেকে চামড়া খসে পড়ছে আর ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। সবচেয়ে আজব ব্যাপার হলো, সেই মৃতদেহটিকে পরানো হয়েছে পোপের পবিত্র রাজকীয় পোশাক এবং মাথায় তার মুকুট, আর তার ঠিক পাশেই দাঁড়িয়েছে একজন তরুণ প্রেস্ট। ইতিহাসের পাতায় এই ঘটনাকে বলা হয় মৃতদেহের বিচার বা দ্য ক্যাডাভার সিনড, যেখানে একজন মানুষ মারা যাওয়ার 9 মাস পর শুধু প্রতিশোধ নেওয়ার জন্য তার মৃতদেহ সমাধি থেকে তুলে এনে অফিসিয়ালি ট্রায়াল চালানো হয়। তাহলে এই মৃতদেহের বিচারের পেছনে আসল মোটিভটা কী ছিল? সেই গল্পটা বুঝতে হলে আমাদের একটু পিছনে যেতে হবে। এই যে মৃতদেহটি, ইনি সাধারণ কোনো মানুষ ছিলেন না। ইনি ছিলেন আগের পোপ ফর্মোসাস। তিনি যখন বেঁচে ছিলেন তখন রোমের রাজনীতি ছিল খুব নোংরা, ভায়োলেন্ট। তৎকালীন স্থানীয় রোমান ফ্যাকশনগুলোর নোংরা রাজনীতির কারণে পোপদের সিংহাসন খুব দ্রুত পরিবর্তন হতো। উদাহরণ দিলে বুঝবেন, এক সময় মাত্র 93 বছরে 24 জন পোপকে অ্যাপয়েন্ট করা হয়, আর তারপর গড়ে প্রতি বছর একজন করে নতুন পোপ। পোপ ফর্মোসাস ছিলেন ভীষণ বুদ্ধিমান এবং প্রভাবশালী, কিন্তু তার কিছু পলিটিক্যাল ডিসিশন ইটালির কিছু শক্তিশালী রাজপরিবার, বিশেষ করে স্পোলেটো ফ্যামিলির বিরুদ্ধে চলে যায়। এই স্পোলেটো ফ্যামিলির আগ্রাসনে ভয় পেয়ে ফর্মোসাস তার পুরনো ফ্রেন্ড ফ্র্যাঙ্কিস রাজা আনলফকে ইটালি আক্রমণ করার আমন্ত্রণ জানান। পরবর্তীকালে পোপ ফর্মোসাস তাকে অফিসিয়ালি হোলি রোমান এম্পারার হিসেবে ঘোষণা করেন। এর কিছু মাসের মধ্যে ফর্মোসাস মারা যান। ফর্মোসাসের পর পোপ হন বনিফাস, যিনি মাত্র 2 সপ্তাহের মাথায় মারা যান। এবার সেই স্পোলেটো ফ্যামিলির মদতে নতুন পোপ হিসেবে ক্ষমতায় বসেন পোপ স্টিফেন। স্টিফেনের মনে ফর্মোসাসের প্রতি ছিল চরম ঘৃণা এবং ক্ষোভ। কিন্তু সমস্যা হলো, ফর্মোসাস তো অলরেডি ডেড, এবং তাকে সেন্ট পিটার্স বেসিলিকায় সসম্মানে সমাধি দেওয়া হয়েছে। একজন মৃত মানুষের ওপর কীভাবে প্রতিশোধ নেওয়া যায়? এখানেই পোপ স্টিফেন সেই সাইকোপ্যাথিক ডিসিশনটা নেন। তিনি অর্ডার দেন সমাধি খোঁড়ো আর ফর্মোসাসের ডেড বডি টেনে বের করে। কোর্টরুমের দৃশ্যটা একবার ভাবুন, 9 মাস আগে মারা যাওয়া হাফ ডিকম্পোজ বডি, আর পোপ স্টিফেন মৃত বডির সামনে জিজ্ঞেস করছে, ক্ষমতার লোভে কেন পুরো রোমের পদ দখল করলে? ফর্মোসাসের বিরুদ্ধে মূল চার্জ ছিল 3টে। তিনি চার্চের ল ভেঙেছেন, মিথ্যে শপথ করেছেন এবং সাধারণ মানুষেও বিশপের ক্ষমতা খাটানোর চেষ্টা করেছেন। অবশ্যই মৃতদেহ কোনো উত্তর দিতে পারবে না, তাই মৃতদেহের পিছনে দাঁড়িয়ে থাকা সেই তরুণ প্রিস্টকে ফর্মোসাসের হয়ে উত্তর দিতে হচ্ছিল। পোপ স্টিফেন মৃতদেহের দিকে তাকিয়ে প্রশ্ন করছিল, আর পিছনের প্রিস্ট ডামিয়েসের উত্তর দিচ্ছিল। তাহলে বিচারের রায় কী হলো? মৃত পোপ ফর্মোসাসকে সব অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। আদালত ঘোষণা করে তার পুরো পোপকাল সম্পূর্ণ অবৈধ। তার পোপ হিসেবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত এবং আইন অবৈধ, যার মধ্যে ছিল স্বয়ং পোপ স্টিফেনকে বিশপ বানানোর অর্ডার। আর এরপর শুরু হয় আসল অবমাননা। হিলিং এবং ব্লেসিং দেওয়ার জন্য পোপরা যে ডান হাতের 3টি আঙুল ব্যবহার করে, জল্লাদ দিয়ে মৃতদেহের সেই 3টি আঙুল কেটে নেওয়া হয়। তারপর তার শরীর থেকে রাজকীয় পোশাক টেনে ছিঁড়ে ফেলে তাকে সাধারণ পোশাকে মুড়ে রোমের রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে
এক বিদেশিদের সমাধি কেটে পুঁতে ফেলা হয়, কিন্তু পরে আবার সেটাকে খুঁড়ে বের করে ওজনের সাথে বেঁধে সোজা ছুঁড়ে ফেলে দেওয়া হয় টাইবার নদীতে। এই ঘটনার পর রোমের সাধারণ মানুষ স্তম্ভিত হয়ে যায়। তারা পোপ স্টিফেনের এই চরম উন্মাদনা মেনে নিতে পারেনি। সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দেয় এবং পাবলিক ওপিনিয়ন পুরো ঘুরে যায় পোপ স্টিফেনের বিরুদ্ধে। এরই মধ্যে টাইবার নদীর তীরে পোপ ফর্মোসাসের বডি ভেসে ওঠে এবং শহরে গুজব রটে যায় যে তার পচা মৃতদেহ নাকি অলরেডি অলৌকিক মিরাকেল ঘটাতে শুরু করেছে। জনগণ খোঁজ সেটে পড়ে, দাঙ্গা শুরু হয়। তারা পোপ স্টিফেনকে সিংহাসন থেকে টেনে নামিয়ে বন্দি করে। পরবর্তীতে তাকে এক অন্ধকার জেলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঠিক এই ধরনের ঘটনা মৃত্যুর পর প্রতিশোধ নেওয়ার মেন্টালিটি কিন্তু পৃথিবীর অন্য জায়গাতেও দেখা গেছে। যেমন ধরুন ব্রিটেনের ইতিহাসে অলিভার ক্রমওয়েল মারা যাওয়ার 3 বছর পর তার বডি তুলে এনে অফিসিয়ালি ফাঁসি দেওয়া হয়। স্টিফেনের পতনের পর পরবর্তী পোপ এই ক্যাডাভার সিনডকে অফিসিয়ালি বাতিল করেন এবং ফর্মোসাসের মৃতদেহ নদী থেকে উদ্ধার করে আবার পোপের পোশাকে সেন্ট পিটার্স বেসিলিকায় সসম্মানে সমাধি দেওয়া হয়। চার্চের আইনে একবার নিষিদ্ধ করে দেওয়া হয় যে ভবিষ্যতে আর কখনোই কোনো মৃত মানুষের ওপর এভাবে ট্রায়াল চালানো যাবে না। তো ভ্যাটিকানের এই অন্ধকার এবং সাইকো গল্পটি আপনাদের কেমন লাগলো? সাইকোদের থেকে দূরে থাকতে ভিডিওটি লাইক বন্ধুদের সাথে শেয়ার করুন। আর বিদেশি রিলেটেড ঐতিহাসিক জার্নিতে সাথে থাকতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।